আসসালামু আলাইকুম। আজকে আমি আমাদের হাঁসের ঘরটা পরিষ্কার করব। আর এই যে কাঠের গুঁড়া, এগুলো রোদে দিয়েছিলাম। রোদে শুকিয়ে এখন বস্তাতে রেখে দিচ্ছি। আপাতত যেহেতু লাগছে না, আর আমরা হাঁসের বাচ্চার নিচে বালি দিয়েছি, কারণ হাঁসের কোনো দাঁত নেই, তারা বালির সাহায্যেই খাদ্য হজম করে থাকে। এই যে আমরা বস্তাতে বালি রেখে দিয়েছি, আজকে বিছিয়ে দিব। এখন যেহেতু কাঠের গুঁড়ার কাজ নেই, সে কারণে কাঠের গুঁড়াগুলো রোদে শুকিয়ে রেখে দিচ্ছি। আবার যখন বাচ্চা নিয়ে ব্রুডিং করব, তখন এই কাঠের গুঁড়া কাজে লাগাবো। উপরেতে যে বালির বস্তাগুলো আছে, আপনাদের ভাইয়া বলল ওই বালির বস্তায় নাকি হবে না, সে কারণে নিচে এসে কয়েক বস্তা বালি ভরে নিচ্ছি। বস্তাগুলো আমি নিব না, আপনাদের ভাইয়াই নিবে, আমি শুধু বালিগুলো ভরে দিব। আসলে যে কোনো কাজ যদি সবাই মিলে করা যায়, তবে সেই কাজটা অনেক সহজ হয়, অনেক সহজভাবেই করা যায়। নিচে বালি দেওয়ার আগে চারপাশে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিব। বাচ্চা নিয়ে আসার পর থেকে ঘরটা একদম ঝাড়ু দেওয়াই হয়নি, সে কারণেই এত ময়লা বের হয়েছে। আর ময়লা বলতে এগুলো সব কাঠের গুঁড়ো, এগুলো ঝাড়ু দিয়ে রান্নাঘরে নিয়ে যাব, রান্নার কাজে ব্যবহার করব। আমাদের ছাদে সবগুলো বালির বস্তা উঠানো হয়ে গেছে। সত্যি কথা বলতে ছাদে বালির বস্তাগুলো উঠাতে একটু কষ্টই হয়েছে। এবার বালিগুলো একে একে নিচে ঢেলে দিব। বালিগুলো সমান করে মেঝেতে ছড়িয়ে দিব, যেন হাঁসের বাচ্চাগুলো সমানভাবে ভালোভাবে হাঁটতে পারে। সত্যি কথা বলতে এতগুলো বালির বস্তা আমি ঢালিনি, আপনাদের ভাইয়াই আমাকে বালির বস্তা ঢেলে দিতে সাহায্য করে। বালিগুলো ভেজা ছিল দেখে অনেক ওজন ছিল। আপনারা শুকনা বালু দেওয়ার চেষ্টা করবেন। আমাদের এখানে কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে বালিগুলো সব ভিজে গেছে। এখন উপায় নাই, কি করব, দিতেই হবে, কারণ বাচ্চাগুলোর এখন বেশি জায়গার প্রয়োজন। চারপাশে বালি সমান করা হয়ে গেছে, এবার আমরা বাচ্চাগুলোকে ছেড়ে দিব। এখন দেখবেন তারা খোলা জায়গা পেয়ে কত দৌড়াদৌড়ি করবে। এই হাঁসের বাচ্চার একটা জিনিস কি, তারা পরিষ্কার জায়গা খুব পছন্দ করে। যেখানে আপনি পরিষ্কার জায়গা দিবেন সেখানে গিয়েই থাকবে। এই যে আস্তে আস্তে এই পাশে বাচ্চাগুলো সব চলে আসছে। যে জায়গায় এতক্ষণ ছিল সেই জায়গার বালিগুলো আমরা এখন উঁচু নিচু করে দিচ্ছি। দিনে অন্তত একবার বালিগুলো এরকম করে উঁচু নিচু করে দিতে হবে, এর ফলে হাঁসের বিষ্ঠাগুলো বালির সঙ্গে মিশে যাবে। ফাইনালি আমাদের হাঁসের জায়গা রেডি। এই যে দেখতে পাচ্ছেন তারা কিভাবে ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। পুরোপুরি ভিডিও করতে পারিনি, কারণ বাচ্চাগুলো এত পরিমাণ ছটফট করছিল, আমি একা সামলাতে পারছিলাম না। সে কারণে আপনাদের ভাইয়াও আমাকে সাহায্য করেছে, তাই আর ভিডিও করা হয়নি। এভাবে আরো 5 থেকে 7 দিন রেখে দিব। এরপরেও যদি আরো বড় ঘরের প্রয়োজন হয়, তখন পুরো ঘরেই ছেড়ে দিব। ব্যাস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন তথ্য পেয়ে যান। আল্লাহ হাফেজ।